হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 4টে এলাচ, এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, 4টা লবঙ্গ, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। এটা একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসবে। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচ। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। 1/2 চা চামচ জিরার গুঁড়া। লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখানে 1 কেজির থেকে একটু কম মাংস আছে। মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মাংস থেকে যে জলটা উঠবে সেই জলেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। কিছুক্ষণ পর এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে 2টো মাঝারি সাইজের আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এটা একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি প্রায় 15 মিনিট মতো মাংসটা কষিয়ে নিয়েছি আর এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে আমি 2 থেকে 2.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে এখানে জলটা দিয়ে দিবেন। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু দেখে নিচ্ছি। এখন এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে পারেনি। এটা আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি।
এটা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি, দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা একদম লো আঁচে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এটা আমি এতটুকুই ঝোল রাখবো। রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি চুলার জালটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।